শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর এই দেখো মা কোথায় চলে এসছে, দেখো সকাল সকাল কচু বাগানে চলে এসছে কচু শাক তুলতে। দারুণ একটা রেসিপি করতে চলছে, অবশ্যই তোমরা সাথে থেকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, ধান খেতে কি সুন্দর লাগছে, সবে ধান মানে তৈরি হতে শুরু করেছে, কি ভালো লাগছে। আর এইদিকে তাল গাছ আছে পুরো একদম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দয়া করে দেখো না, তাহলে কিন্তু তোমরা আজকে ভিডিওটা কেউ বুঝতেই পারবে না। যেহেতু আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি, আর প্রায় তোমার 50 থেকে 70 বছরের পুরনো একটি জিনিস, এবং তার মধ্যে কি বসবাস করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। মানে যখন আমি প্রথমবার শুনেছিলাম না, আমিও ভীষণ অবাক হয়েছিলাম এই কথাটা শুনে। আর আজকে সকালবেলা বন্ধুরা ব্রেকফাস্টে দেখো মা করেছে কারি পাতার পরোটা, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা বাড়িতে একটিবার ট্রাই করো। আর অনেক সময় পরোটা খেলে কিন্তু গ্যাস হয়, কিন্তু কারি পাতার এই পরোটা খেলে একদম গ্যাস হবে না, আর ভীষণ টেস্টি। আর যেহেতু এর মধ্যে পুর দেওয়া আছে না কারি পাতার, আরও বেশি সুন্দর হয়েছে বন্ধুরা। পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পুরোটা তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে দেখো। তো শুভ বিকাল বন্ধুরা, তো আমি আর মেয়ে এখন বেরিয়ে পড়েছি, বাইরে ঘুরতে যাচ্ছি। দেখো মেয়েকে পুরো রেডি করে নিয়েছি, ভীষণ খুশি। অনেক দিন পর একটু বিকালবেলা বন্ধুরা বাইরে বেরোলাম। তো কি বলবো বন্ধুরা, চারিদিকে শুধু আম পড়ে, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো আজকে তো বাইরে বেরিয়ে পুরো গ্রামটা ঘুরলাম বন্ধুরা। এই গ্রাম ঘোরার ভিডিওটা তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। আর পাশেই দেখো পুরো সুপারি বাগান, কি ভালো যে লাগে না। আমি তো ভেবেছি এখানে এসে একটু ফটোশ্যুট করব। তোমরা কি বলো? যদি আমার সাথে একমত হও তোমরাও আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা, সুপারি বাগানে ছবি তুললে কেমন লাগবে। আর আজকে দেখো মা দুপুরে তৈরি করেছে দুধ সবজি, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা একটিবার ট্রাই করো, এটাও তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। মা তো আগে এই চ্যানেলেই রান্নাবান্না দেখাতো, কিন্তু মা এখন নতুন করে একটা চ্যানেল খুলেছে, সেখানে মা সমস্ত রেসিপি, যেহেতু কি বলো তো বন্ধুরা, এইটাতেও 1 মিনিটের ভিডিও ছিল, তোমরা কেউ বুঝতে পারতে না, আর মাও বোঝাতে পারতো না। এই কারণে মা বড় চ্যানেলে বড় বড় ভিডিও করে তারপর তোমাদের সম্পূর্ণতা শেয়ার করে। আর এই দেখো বন্ধুরা, মানে এই জায়গাতে তো ক্যামেরাতে তোমাদের ডিস্টার্ব হচ্ছে, যেহেতু আমি দৌড়ি দৌড়ি এসছি ছবিটা মানে ভিডিওটা করব বলে, না করলে তো তোমরা আবার বিশ্বাস করবে না যে সত্য কথা কি না। দেখো দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো বন্ধুরা। এই দেখো, দেখতে পেয়েছো? দেখতে পাওনি? দাঁড়াও আমি একটু তোমার হচ্ছে কিনা হালকা জুম করছি। ওই দেখো মাথা বের করে আছে সাপটা, দেখেছো বন্ধুরা? দেখো, খুব বেশি গেলে আবার ঢুকে পড়বে, টুক করে ঢুকে পড়বে এখনও। ওই দেখো চলে গেল, ক্যামেরার যেহেতু আলো পড়েছে। আর এই যে বন্ধুরা, তোমাদের তো সাপটা দেখালাম, সাপটা কিন্তু এই বাথরুমটার কুয়ো যেটা তার মধ্যে থাকে। আর হ্যাঁ, এই বাথরুমটা কিন্তু আমাদের পাড়ার বন্ধুরা একদম প্রথম, মানে সবাই না লোকে দেখতে এসেছিল, এত মানে ভিড় হয়েছিল বাথরুমটা যখন তৈরি করেছিল আমার দাদা শ্বশুর। মানে পাড়ায় তখন প্রথম এরকম পায়ে মানে কি বলবো, দেখে পাকা বাথরুম বলে। মানে সত্যি কথা বলতে বন্ধুরা, যখন আমি মায়ের কাছে এগুলো শুনি ভীষণই ভালো লাগে শুনতে। আর এটার বয়স কিন্তু প্রায় 50 থেকে 70 বছর। তো বন্ধুরা, আমি তো ফার্স্টে শুনে পুরো অবাক। তো এখনও দেখো কতটা মজবুত আছে, এখনও কিন্তু কিচ্ছু নেই, জাস্ট একটু মাটির ইয়েতে হেলে পড়েছে, আর কিচ্ছু হয়নি। এখনও এর মধ্যে কিন্তু আমরা মাঝে মধ্যে পরিষ্কার করে বাথরুম করি, কিন্তু কিছুদিন ধরে ওকে দেখার পর থেকে না বন্ধুরা আর ভয়ে যায় না, যেহেতু ভীষণ ভয় করে বন্ধুরা। কোথায় বসলাম তখন বেরিয়ে আসলো,
থাক বাবা, ও বসবাস করুক। আর আমি ঠিক সাপটার নাম জানি না, কী সাপ এটা। যদি পুরো সম্পূর্ণ বেরোয় সেদিন তোমাদের সাথে আবারও শেয়ার করবো এই সাপটাকে আমি। তো বন্ধুরা, ঘুরে এসে আমি রান্না করছি, তোমার হচ্ছে কিনা চা করলাম এখন। আর এই যে আমার মেয়ে দেখো নিচে রান্না করে, এই দেখো কি রান্না করো তুমি, কি রান্না করো। তো বন্ধুরা, আমি রান্না করে থাকলে ও রান্না করে থাকবে, যেহেতু যে বাড়িতে কেউ নেই। তো দেখো সারাক্ষণ আজকে পেছে পেছে ঘুরে বেড়াবে ও, কি খুশি ও। কি রান্না করছো? দাদার জন্য চা রান্না করছে, বুঝলো বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতদূর পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও সবাই এইভাবে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা। আরেকটা কথা তোমাদের, যেটা আমি দেখালাম, আমাদের মানে প্রায় আমার দাদুর বয়স যখন, মানে আমার দাদু থাকাকালীন, মানে আমার শ্বশুর দাদুর কথা বলছি আমি, তিনি থাকাকালীন ওই মানে বাথরুমটা তৈরি করা ছিল। পাড়ার লোক পুরো দেখতে এসেছিলো, যেহেতু পাড়াতে প্রথমবার, মানে পাড়াতে প্রথমবার ওই রকম একটা পাকা বাথরুম হয়েছে। কেন আগেকার যুগের কথা তোমরা সবাই জানো কম বেশি, যে মানুষের নয় তিরপল দিয়ে ঘেরা থাকতো, নয় চট দিয়ে ঘেরা থাকতো, নয় মাথায় ঘাটে যেখানে খুশি। তো যখন হয়েছে পাড়ার লোক পুরো জড়ো হয়ে গেছিলো বন্ধুরা। মানে সত্যি কথা বলতে আমি না যখন এটা শুনি আমার না ভীষণ ইয়ে লাগে, আর নিজেকে একটু সেই কি বলবো তোমাদের, অন্যরকম একটা ফিল হয় যে এত বছরকার পুরনো একটা বাথরুম আমাদের বাড়িতে আছে, সবাই দেখতে আসে, একটু মানে ফিলিংসটা তোমাদের ঠিক বোঝাতে পারি না বন্ধুরা যে কেমন হয়। এখনো অনেক লোকের মুখে আমি এইসব কথাগুলো শুনি, ভীষণই ভালো লাগে। যেমন একটা বাড়িতে এসে পড়ছি যার পেছনে এত পুরনো একটা কাহিনী আছে। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা।